ফ্রেস্কো কন্টেনার প্রেজেন্স ইফতার হাটের আজকের আয়োজনে আমি শরীফুল হক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আছি ঢাকার মহাখালীর ওয়ারলেস গেট এলাকায়। আমার পাশে এত এত ফল ফলাদি দেখে বিভ্রান্ত হবেন না, যদিও আমাদের এটি ইফতারের প্রোগ্রাম, কিন্তু ইফতারের শুরুতেই প্রত্যেকটি বাসায় প্রত্যেকেরই ফল থাকতে হয়, ফল লাগে। আজকে আমরা ফল দিয়ে শুরু করতে চাই, তারপর অন্যান্য যে ইফতার আইটেমগুলো ওয়ারলেস গেট এলাকায় পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের এক এক করে দেখাবো। শুরুতেই দেখতে পাচ্ছেন দর্শক, গরমের আরাম তরমুজ। তরমুজ কিন্তু অনেকেরই পছন্দের একটি ফল, বিশেষ করে যখন গরম চলে আসে তরমুজ এমন একটি ফল যা খেলে প্রাণ জুড়িয়ে যায়। যদিও এখন পর্যন্ত বাংলাদেশে তেমনভাবে গরম পড়েনি, কিন্তু রোজা উপলক্ষে আগাম জাতের বেশ কিছু তরমুজ বিভিন্ন বাজারে আমরা দেখতে পাচ্ছি, কারণ বাজার সহ বিভিন্ন জায়গায়, কিন্তু বেশিরভাগ তরমুজই কিছুটা সাদা দেখা যাচ্ছে, কারণ আগাম জাতের তরমুজ। কিন্তু মহাখালীতে আজকে আমরা যে তরমুজগুলো দেখতে পাচ্ছি সবগুলোই লাল। এখন কতটা মিষ্টি সেটা হয়তো বিক্রেতা বলতে পারবে এবং যারা ক্রেতা তারা বলতে পারবে। আর ফল কিনছেন দেখতে পাচ্ছি, কি কি ফল নিলেন? ফল কমলা নিলাম 2 রকমের, আর আপেল নিলাম। তো দাম যার থাকার কথা তাই আছে। প্রতিবারের মতোই, প্রতিবারের যেরকম দাম আমি দেখতেছি সেরকমই আছে। তরমুজের পাশাপাশি দেখতে পাচ্ছি বাজারে আমাদের যে দেশীয় ফল পেয়ারা। পেয়ারা কিন্তু আমাদের একেবারেই দেশীয় ফল এবং প্রচুর পুষ্টিগুণে ভরপুর। সারা বছরই মোটামুটি এখন পেয়ারার চাষ হয় এবং সেগুলো পাওয়া যায়। এখন রমজান উপলক্ষে যে পেয়ারাগুলো এসে আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার করে গোছানো, সাজানো এবং পলিথিন দিয়ে ঘেরা, যেন জীবাণুমুক্ত রাখা যায়। পাশাপাশি দেখতে পাচ্ছি কমলা, ভিনদেশি কমলা আছে, এটা হয়তো এটা থাইল্যান্ডের কমলা। পাশাপাশি আনার রয়েছে, আপেল রয়েছে 2 রকম 3 রকমের, অনেকগুলো আইটেম। যিনি এই দোকান পরিচালনা করছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু জানতে চাই, আমরা অনেক ধরনের ফল দেখলাম, তরমুজ নতুন আসছে, কি কি ফল আছে একটু যদি আমাকে। এখানে আঙ্গুর আছে, সামনে দেখতে পাচ্ছেন, স্ট্রবেরি আছে, পেয়ারা আছে, আনার আছে, আর এখানে যে সাম্মাম ফল, আর এই হলো ড্রাগন ফল একটা আছে লালটা, আর আনার আছে, আর ওই ছাদবরেগা কমলা আছে, ইন্ডিয়ান কমলা আছে এটা, আর নাশপাতি আছে এখানে, আর বিভিন্ন আইটেম খেজুর আছে এখানে। যে ফলগুলো আছে, ফলগুলোর দাম যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন, কোনটার কত দাম? বলতেছি আপনাকে, তরমুজ এখন বর্তমানে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে, কমলা এখন এটা ইন্ডিয়ানটা 350 টাকা বিক্রি হচ্ছে, আর সাউথ আফ্রিকা যেটা 320 টাকা বিক্রি হচ্ছে, আর আঙ্গুর 400 টাকা বিক্রি হচ্ছে বর্তমানে রেট আর কি। শুধুমাত্র রমজান মাস বলে নয়, খেজুর হচ্ছে এমন একটি প্রাকৃতিক গুণসম্পন্ন ফল। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, 2টি খেজুর 1 গ্লাস পানি, সারাদিনের এনার্জির জন্য যথেষ্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের খেজুর, অনেক জাতের খেজুর, অনেক নামের খেজুর, দামেও কিছুটা ভিন্নতা আছে। জাত এবং দামটা কি? জি, আজুয়া খেজুর আপনার বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকার মধ্যে ভালোটা, আর বড়ই খেজুর যেটা এটা 500 থেকে 550 বিক্রি হচ্ছে, আর মরিয়ম খেজুর 1100 টাকা বিক্রি হচ্ছে খুচরা আর কি। এখন রমজান যেহেতু প্রতি ঘরে ঘরে সবাই একটা করে খেজুর ইফতারি খাবে আর কি, এই জন্য সেলটা বেঁচে হচ্ছে রমজানে শুধু। ফ্রেস্কো কন্টেনার প্রেজেন্স ইফতার হাটের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর। আরও ইফতারের আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। ফ্রেস্কো কন্টেনার প্রেজেন্স ইফতার হাটে বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকে আছি মহাখালী ওয়ারলেস গেটে ঘরোয়া রেস্টুরেন্টে। এখানে দেখতে পাচ্ছেন চমৎকার সব ইফতারি সাজানো আছে, আপনাদের এক এক করে দেখাবো। তার আগে দর্শক, আমরা কিছু বন্ধু পেয়েছি, তারা একসাথে 17 পিস এই লেগ রোস্ট নিচ্ছে। লেগ রোস্টটা হচ্ছে রমজানের একটি হাইপ তোলা খাবার। প্রত্যেকেই পুরো রমজানে কোনো না কোনো একদিন এই লেগ রোস্টটি খেতে চান, বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান তো প্রায় শেষ, কেমন কাটলো এবারে রমজান? আলহামদুলিল্লাহ রমজান খুব ভালো কাটলো, এবং সর্বমোট মিলিয়ে আর কি খাওয়া দাওয়া ইবাদত সবকিছু মিলিয়ে খুব ভালো যাচ্ছে এবার আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাই, 17 পিস একসাথে কেন? আমরা প্রতি বছরই ট্রাই করি আমাদের স্কুল ফ্রেন্ডদেরকে গ্যাদার করার, এবং তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করি। সেখানে দেখা গেছে যে কিছু ফ্রেন্ডস আছে তারা বাইরেও আছে, তারাও এই প্রোগ্রামটাকে তারা হয়তো বা অ্যাটেন্ড করতে পারে না সরাসরি, তারাও স্পন্সর করে, ডিফারেন্টভাবে স্পন্সর করে। সো আমরা এভাবে সবাইকে আমরা একসাথে করে হয়তো বা আগামীতে আমরা হয়তো বা স্কুল থেকে কলেজ থেকে প্রত্যেকটা জায়গায় হচ্ছে। কিন্তু এখানকার যে ইফতার আইটেম আপনাদের দেখাচ্ছি, শুরুতে আছে ছোলা।
ছোলা হচ্ছে এমন একটি খাবার, মুড়ি ভর্তার প্রয়োজন হয়, মুড়ি মাখাতে প্রয়োজন হয়, এবং বিশেষ করে রমজানে আমার মনে হয় 90% পরিবারে এই ছোলা এবং মুড়ি ভর্তা ছাড়া ইফতারটা আসলে তেমনভাবে জমে ওঠে না। পাশাপাশি আছে শাহী জিলাপি। শাহী জিলাপিটা হচ্ছে একটু মোটা করে বানানো হয়, রসের টইটম্বর, আর রেশমি জিলাপির চেয়ে এই জিলাপিটা একটু আলাদা। যে শাহী জিলাপি আছে এটি হচ্ছে 300 টাকা, আর রেশমি জিলাপি যেটা সেটা হচ্ছে 400 টাকা। কারণটা হচ্ছে রেশমি জিলাপি এখন বেশ জনপ্রিয়, খেতেও ক্রিস্পি, খেতেও দারুণ, এবং দেখতেও অনেক অনেক সুন্দর। পাশাপাশি আছে বুন্দিয়া। যারা মুড়ি ভর্তা খেতে পছন্দ করেন ইফতার কিংবা ইফতার ছাড়া বন্ধু বান্ধবের আড্ডায়, পারিবারিক আড্ডায়, তারা কিন্তু এই বুন্দিয়াটা নেন। এই মুড়ি ভর্তার সাথে কিছুটা দিলে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে। আছে নিমকি, আছে পরোটা, এগুলো তো খুবই সাধারণ আইটেম, সবাই চেনেন, সবাই জানেন এবং সবাই খেতেও পছন্দ করেন। 1 2 3 4 4 রকমের মাংসের আইটেম আমরা দেখতে পাচ্ছি। এক এক করে আমাদের যদি বলেন কোনটার কি দাম। গরুর কালো বুনা 1500 টাকা, গরুর লাল বুনা 1500 টাকা, চিকেন রোস্ট 500 টাকা, চিকেন হাফ 270 টাকা, খাসির লেগ আপনার 400 টাকা। ইফতারের অন্যতম একটি আইটেম হচ্ছে হালিম। সারা বছরই হালিম খেতে অনেকেই পছন্দ করেন, নানা রকমের হালিম, আর বিশেষ করে রমজান মাস এলে এই হালিমের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। 2 ধরনের হালিম দেখতে পাচ্ছি, কোনটা কি একটু দেখাবেন না? জি, এটা হচ্ছে মাটন হালিম, অনেক টেস্টি হালিম। এটা অনেক রকমের ডাইল আছে, এখানে প্রায় 20 রকমের ডাইল আছে। আর এটা হচ্ছে বিফ হালিম, এখানে সেম ডাইল আর কি, মাংস শুধু আলাদা। রমজানে একটু চাহিদাই বেশি আর কি, সারা বছর তো আমরা বেশি শুধু মাটন হালিম বেশি, রমজানে আমরা শুধু আলাদা বিফ হালিম করি। হালিমের পর এই মুহূর্তে আমি আছি কাবাব স্টেশনে। এখানে অনেক রকমের কাবাব রয়েছে, একটু জানতে চাই আপনার এখানে কাবাব, দই বড়া, শর্মা কোনটার দাম কত এবং চাহিদা কত? শর্মা 140, দই বড়া 60 টাকা পিস, আলু পরোটা হইলো 70 টাকা পিস, আর চিকেন তান্দুরি যেটা এটা হলো 260, চিকেন বডি কাবাব এটা হলো 140, আর বিফ শিক কাবাব এটার দাম হচ্ছে 160 টাকা। ফ্রেস্কো কন্টিনেন্ট প্রেজেন্স ইফতার হাটের আজকের আয়োজন এখানেই শেষ করছি। আগামী বছর নতুন কোনো জায়গায় নতুন রূপে আবারও দেখাবে আপনাদের সবার সাথে। দেখতে থাকুন চ্যানেল 24, আর ততদিন একটি বছর ভালো থাকুন, সুস্থ থাকুন।